আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি হযরত মাওলানা কারামতুল জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যা রংপুর শহরের প্রাণকেন্দ্রে কারামতিয়া মসজিদে অবস্থিত। মাওলানা কারামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহ 1800 খ্রিস্টাব্দে 12 জুন অর্থাৎ 18 মুহররম 1215 হিজরি ভারতের জৌনপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। মাওলানা কারামতুল্লাহর জন্মের পর তার বাবা তার নাম রেখেছিলেন মোহাম্মদ আলী। পরবর্তীতে তার বিভিন্ন অলৌকিক কারামতের জন্য তার নামকরণ করা হয় কারামত আলী। মাওলানা কারামত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতের জৌনপুর থেকে কলকাতা হয়ে বাংলাদেশের বরিশালে আগমন করেন এবং ইসলাম প্রচারের কাজ শুরু করেন। কিন্তু বরিশালে তৎকালীন হিন্দু শাসকের অত্যাচারে তিনি অল্প দিনেই বরিশাল ত্যাগ করে রংপুরে আসেন। রংপুরে এসে তিনি নিজ অর্থায়নে সকলের মাঝে জুব্বা ও টুপি বিতরণ করেন এবং তার হাত ধরেই বাংলাদেশে টুপির প্রচলন শুরু হয়। এজন্য তাকে বাংলাদেশে টুপির জনকও বলা হয়। ইসলাম প্রচারের অংশ হিসেবে রংপুর শহরে আজান দেয়াকে কেন্দ্র করে জালিম বাদশা ক্ষিপ্ত হয়ে হুজুরকে তার রাজদরবারে ডেকে আনে এবং বলে যে আমরা মূর্তি পূজারী এবং আমার রাজ্যে মূর্তি ছাড়া অন্য কারো উপাসনা চলবে না। এতে মাওলানা কারামত আলী বলেন যে একমাত্র ইসলামই হচ্ছে হক ও সঠিক, তোমার ধর্ম বাতিল। বলে বাদশাহ এই প্রমাণ চাইলে মাওলানা কারামত আলী মূর্তিকে প্রশ্ন করেন, ওরে মূর্তি, তোমার রব কে? মূর্তি জবাব দেয় আল্লাহ। আবার প্রশ্ন করেন, সঠিক ধর্ম কোনটি? মূর্তি বলে ইসলাম। ইসলামই হচ্ছে সঠিক ধর্ম, বাকি ধর্ম বাতিল। হযরত মাওলানা কারামত আলীর এমন কারামত দেখে এবং মূর্তির মুখে আল্লাহ ডাক শুনে এবং ইসলামের পক্ষে কথা বলায় রাজদরবারের অধিকাংশই বেধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করে। বলা হয়ে থাকে ওই সময়ে প্রায় লক্ষাধিক অমুসলিম হযরত মাওলানা কারামত আলীর হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করে। বিভিন্ন বই পুস্তক থেকে জানা যায় হযরত মাওলানা কারামত আলী প্রায় 2 কোটিরও অধিক বেধর্মীদেরকে ইসলামের পথে নিয়ে আসেন এবং তার হাতে অনেকে বায়াত গ্রহণ করে। দেখুন দর্শক, লক্ষণীয় বিষয় হচ্ছে রংপুরের অবস্থিত এই কারামতিয়া মসজিদে মাজার শরীফে বাবা কারামত আলীর যে মাজারটি রয়েছে সেই মাজারে কোনো চাদর নেই। এই মাজারটি চারপাশে মার্বেল পাথর দিয়ে থাকলেও মাঝখানে সাধারণভাবে মাটি দেয়া, এমনকি ভিতরে প্রবেশেরও কোনো পথ নেই, চারদিকে ঘেরা।